স্যামসাং ওদের এম সিরিজের মধ্যে যে সকল স্মার্টফোনকে অ্যাড করে চলেছে সে ব্যাপারে বলবো আর কি। তো যাই হোক, আগামী কিছুদিনের মধ্যে স্যামসাংয়ের এই এম সিরিজের মধ্যে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন এন্ট্রি করতে চলেছে। আর স্মার্টফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি M42 5G। তো এর মধ্যে কি স্পেক্স এবং ফিচার্স আমরা দেখতে পেতে চলেছি বলবো তো অবশ্যই এই ব্যাপারে কিছু কথা। তার সাথে যদি তোমরা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই নিচে লাল বাটনটিকে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তারপর বেলটিকে অবশ্যই প্রেস করে দেবে ফর অল লেটেস্ট নোটিফিকেশনস অফ মাই লেটেস্ট ভিডিওস। আমি অনেকদিন তা দেখছো তোমরা রেডি টেকরো। ফার্স্ট অফ অল শোনা যাচ্ছে নাকি এই যে M42 স্মার্টফোনটি আসতে চলেছে আমাদের সামনে, এই স্মার্টফোনটি নাকি এ সিরিজের F42 5G এর রিব্র্যান্ডেড ভার্সন হতে চলেছে। বাট এ ব্যাপারে কিছু কনফার্ম এখনও কিছু বলা যাচ্ছে না। বাট যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমি ভাবছি ফিচার্সটা কি সেই রকমই হবে নাকি আলাদা কিছু। যদি সেম টু সেম হয়ে থাকে তাহলে ফিচার্স সেম কিছুটা দেখতে পেতে পারি আমরা। বাই দ্য ওয়ে, যাই হোক, বেটার পারফরমেন্সের জন্য আমরা এই স্মার্টফোনটির মধ্যে অক্টাকোর স্ন্যাপড্রাগন 750G 5G প্রসেসরের সাপোর্ট দেখতে পেতে চলেছি। আই থিঙ্ক যে বাজেট রেঞ্জে এই স্মার্টফোনটি আসতে চলেছে ওই বাজেট রেঞ্জে স্ন্যাপড্রাগন এই প্রসেসরটি আই থিঙ্ক ঠিকঠাক হতে পারে। বাট কনফার্ম এখনও কিছু বলা যাচ্ছে না যে কোন বাজেট রেঞ্জে আসবে, সেই জন্য আমি আমার ওপিনিয়ন রাখতে পারছি না এখন তোমাদের সামনে। এরপর এর ডিসপ্লের দিকে যদি আসা যায় তাহলে এক্ষেত্রে আমরা একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে তো অবশ্যই দেখতে পাবো স্যামসাংয়ের পক্ষ থেকে। বাই দ্য ওয়ে, এর সাইজের কথা বলতে গেলে 6.6 ইঞ্চেসের একটি HD+ ডিসপ্লে এর মধ্যে লাগানো থাকবে। তার সাথে এটি কনফার্ম নিউজ না, বাট 90 অথবা 120 হার্টসের রিফ্রেশ রেটও আমরা দেখতে পেতে পারি। বাট আমার কথা হলো যদি 120 হার্টস রিফ্রেশ রেট দেখতে পাই তাহলে তার কোনো কথাই থাকবে না। বাই দ্য ওয়ে, 90 হার্টসের ডিসপ্লে দিলেও আই থিঙ্ক সে ব্যাপারে কোনো কোশ্চেন আর করার থাকবে না। যাই হোক, রেন্ডার্স অনুযায়ী তো স্যামসাংয়ের পক্ষ থেকে এই স্মার্টফোনটির মধ্যে আমরা দুর্দান্ত জিনিস দেখতে পাবো ডিসপ্লের ক্ষেত্রে। এরপর এর অপারেটিং সিস্টেমের কথা বলতে গেলে এক ক্ষেত্রে আমরা One UI 3.1 দেখতে পাবো, যেটি বেসড অন Android 11। এরপর এর ক্যামেরার দিকে যদি আমি এগিয়ে আসি তো এক ক্ষেত্রে আমরা রেন্ডার্স অনুযায়ী 48+8+5+5 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটা দেখতে পেতে চলেছি। আর তার সাথে 20 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরাও থাকতে পারে। বাই দ্য ওয়ে, এটি তো শুধুমাত্র এর ক্যামেরা সেটআপ। আর এর ক্যামেরা ফিচার্সের ক্ষেত্রে নাকি আমরা কিছুটা আকর্ষণীয় দেখতে পেতে চলেছি। কি সেটা সে ব্যাপারে কিছু বলা যাচ্ছে না, কারণ আজকাল বিভিন্ন স্মার্টফোনের ক্ষেত্রে কিন্তু ক্যামেরার দিকে বিভিন্ন হাইটেক টেকনোলজি আমরা দেখতে পাচ্ছি। এক্সাম্পল S21 আলট্রা, ঠিক আছে, ফ্ল্যাগশিপ। বাট স্যামসাং তো বলা যায় না, এরকম কম বাজেটের স্মার্টফোনের মধ্যে তারা অনেক কিছু করে দেখাতে পারে। যাই হোক, ক্যামেরার জন্য কিন্তু আমি খুবই এক্সাইটেড হয়ে রয়েছে এই স্মার্টফোনটির জন্য। এরপর এর মধ্যে বায়োমেট্রিক সিকিউরিটির দিক থেকে একটি জিনিস জানা গেছে যে এর মধ্যে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পেতে পারি। এরপর এর ব্যাটারি ক্যাপাসিটি সত্যি হিউজ ব্যাটারি ক্যাপাসিটি আমরা দেখতে পেতে চলেছি এই স্মার্টফোনটির মধ্যে, কারণ এর মধ্যে স্যামসাং 6000 mAh একটি ব্যাটারি ক্যাপাসিটি দিতে চলেছে আমাদের জন্য। আর তার সাথে 15 to 20 ওয়াটের ফাস্ট চার্জিং আমরা দেখতে পাবো এর মধ্যে। মানে কনফার্ম কোনটা এখনো সেই ব্যাপারে কিছুটা বলা যাচ্ছে না। এরপর এর কানেক্টিভিটির কথা বলতে গেলে এক্ষেত্রে আমরা 5G 4G LTE ডুয়েল ব্যান্ড ওয়াইফাই GPS ব্লুটুথ 5.0 USB Type-C পোর্টের অপশান আমরা দেখতে পেতে চলেছি এই স্মার্টফোনটির সাথে। এখন পর্যন্ত এর ফিচার্স এবং এর স্পেক্স সম্পর্কে অনেক কিছু বলে নিলাম। তো এখন মেন কথা হলো প্রাইসটা কত হতে চলেছে, লঞ্চটাই বা কবে হবে। তো প্রাইস সম্পর্কে তো এখনো কিছু অফিসিয়ালি জানা যায়নি, বাট আই থিঙ্ক 20,000-এর আশেপাশেই থাকতে চলেছে এই স্মার্টফোনটির প্রাইস। আর তার সাথে যদি আমি এর লঞ্চ ডেটের কথা বলতে চাই তো অফিসিয়ালি যা জানা গেছে সেটি অনুযায়ী এই মাসের লাস্টের দিকে আমরা এই স্মার্টফোনটিকে ইন্ডিয়ান মার্কেটে দেখতে পেতে পারি। বাই দ্য ওয়ে, বাকিটা এখন সময়ের অপেক্ষা। তো আজকের জন্য ভিডিওটি এতটুকু রেখে তোমাদের ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে। তার সাথে লাইক এবং শেয়ার তাড়াতাড়ি করে দাও। তার সাথে যদি এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই নিচে লাল বাটনটিকে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তারপর বেলটিকে অল পারমিশন রেখে ছেড়ে অবশ্যই দেবে। সো ফ্রেন্ডস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।